বন্ধু টিউটোরিয়ালে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওয় আমি আপনাদেরকে জানাবো এই সপ্তাহে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এবং কোন কোন চাকরিগুলিতে আপনারা এখনো পর্যন্ত আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতেই ইন ডিটেলে জানিয়ে দেব। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই করব বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে আপনারা একটি করে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন সমস্ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রত্যেক দিন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম যে চাকরির খবরটি আপনাদেরকে দেবো তো সেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমরা রয়েছে examdisa.blogspot.com, এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। সমস্ত সরকারি বেসরকারি চাকরির আপডেট আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে প্রচুর মহিলা কর্মী নিয়োগ চলছে, অর্থাৎ এক্ষেত্রে আশা কর্মী পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে আবেদন যদি আপনারা করতে চান অফলাইন আপনাদেরকে আবেদন করতে হবে এবং শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। 11/12/2019 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তো এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনারা যদি আবেদন করতে চান আপনাদের বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটি থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আবেদন করতে হলে আপনাদেরকে এখানে যে ডাউনলোড নোটিফিকেশন বলে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে আপনাদেরকে নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে হবে। এছাড়াও এই চাকরিটির খবর আপনাদেরকে অনেক আগে আমি আপনাদেরকে জানিয়েছি। তো সেই ভিডিওটি যদি দেখতে চান তো উপরে আই বটন দেখতে পাচ্ছেন, এখানে একটা এই আই বটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও ভিডিওটিকে দেখে নিতে পারেন। তো এখানে আপনারা ক্লিক করবেন পিডিএফ ক্লিক হেয়ার লেখাটির উপর ক্লিক করে আপনারা এখান থেকে যে নোটিফিকেশন অর্থাৎ অফিসিয়াল যে নোটিফিকেশন সেটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটি এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, আশা নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানে কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হবে তো এখানে দেখুন সেই সমস্ত ব্লকগুলির নাম দেওয়া হয়েছে এবং এখানে দেখুন বলে দেওয়া হয়েছে এই সমস্ত শূন্য পদগুলি পূরণের জন্য কেবলমাত্র বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না এবং বিধবা মহিলার কাছ থেকে নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো আপনারা যদি আবেদন করতে চান তো এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। দেখুন এখানে দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি একদম নিচের দিকে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদেরকে পূরণ করে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদেরকে দিতে বলা হয়েছে তো এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট যে আপনাদের ব্লক অফিস রয়েছে অর্থাৎ যে ব্লকের আন্ডারে আপনি স্থায়ী বাসিন্দা এবং আপনি আবেদন করছেন সেই নির্দিষ্ট ব্লকে যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। তো আপনারা এই চাকরির সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখেও আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। পরবর্তী যে চাকরির খবর রয়েছে তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশে কিন্তু এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ গ্রুপ ডি পদে নিয়োগের কিছু বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, যেখানে মজদুর, পিয়ন, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রুপ সি এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। মোট শূন্যপদ যেখানে রয়েছে 56টি কিন্তু শূন্যপদ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মজদুর এবং পিয়ন এই পোস্টগুলিতে যদি আপনারা আবেদন করতে চান তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে একটি গ্রুপ সি পোস্ট রয়েছে অর্থাৎ স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এই পদে আপনারা যদি আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই ক্ষেত্রে কোন কোন পোস্টে বেতন কি রয়েছে সমস্ত কিছুই দেখুন এখানে দেওয়া রয়েছে। এই চাকরিটির খবর আপনাদেরকে আমরা অনেক আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তো আপনারা এই চাকরির সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে এখানে আই বটনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটিকে দেখে নেবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি আবেদন করতে চান সম্পূর্ণ অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে প্রত্যেকটি নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চান এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। যদি নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করতে চান তো এখানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বরানগর মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু এখানে নিয়োগ করা হবে। গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ মজদুর, পিয়ন, এছাড়াও গ্রুপ সি অর্থাৎ স্যানিটারি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে মোট শূন্যপদ যেটি রয়েছে মজদুর পোস্টের ক্ষেত্রে 50টি শূন্যপদ রয়েছে। আপনাদের বেতন কি রয়েছে দেখুন দেওয়া রয়েছে। এখানেও আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। এখানেও বয়স আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা এই সমস্ত পোস্টের জন্য কিন্তু আবেদন
করতে পারবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা প্রিন্ট আউট করে সেই ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের আর যে সমস্ত ডকুমেন্টগুলি সেখানে বলা হয়েছে প্রত্যেকটি ডকুমেন্টে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে আপনারা আপনাদের এই যে অ্যাড্রেস রয়েছে এখানে দেখুন দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটিকে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে 6/12/2019 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত সময় রয়েছে। পরবর্তী যে চাকরির খবরটি রয়েছে অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু নন টিচিং স্টাফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অন স্ক্রিন আপনারা সেই নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে 2টি শূন্য পদ রয়েছে এবং আপনাদের যোগ্যতা থাকতে হবে, গ্রাজুয়েট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারের নলেজ আপনাদের অবশ্যই থাকতে হবে। পাশাপাশি 4 ইয়ার্সের এখানে একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্স এবং এই সমস্ত যোগ্যতা যদি আপনাদের থাকে তো আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে 3টি শূন্য পদ রয়েছে এবং এই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রেও আপনাদের কিন্তু কম্পিউটার ডিপ্লোমা, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট আপনাদের কোর্স কিন্তু করা থাকতে হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট অর্থাৎ জুনিয়র পিয়ন, এই পোস্টে নিয়োগ করা হবে যেখানে 14টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন আপনাদের যেটি থাকতে হবে 8ম শ্রেণী পাশ করে থাকলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে দিতে হবে সমস্ত কিছু এখানে লিস্টের মধ্যে রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে কিংবা নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা আবেদন করার পূর্বে সমস্তগুলি বিস্তারিতভাবে নিজেরা একটু দেখে নেবেন। আবেদন আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে এবং এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে অ্যাড্রেস অফিস অফ দ্য রেজিস্ট্রার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ পোস্ট মকদমপুর ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল 732103 ইন্ডিয়া। এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এবং আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে 16ই ডিসেম্বর 2019 তারিখ, এই তারিখ এবং এই সময়ের আগে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে জমা করতে হবে। এই চাকরিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে উপরের আই বটনে ভিডিওর লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা এই চাকরিটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশনগুলিকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং নোটিফিকেশনগুলিকে আপনারা নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর আপনারা আবেদন করবেন। তো পরবর্তী যে চাকরির খবর রয়েছে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্য পদ রয়েছে 14টি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা আবেদন করতে চাইলে আপনাদের বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে। অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম যদি ডাউনলোড করতে চান তো এখানে এই যে অফিসিয়াল নোটিফিকেশন বলে যে এখানে আপনি লেখাটি দেখতে পাচ্ছেন পাশে ক্লিক হেয়ার বলে এখানে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো এই মুহূর্তে অন স্ক্রিনে আপনার সেই অ্যাপ্লিকেশন নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন, তো এই নোটিফিকেশনটিকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকতে হবে, বেতন কী রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছুই আপনারা এই নোটিফিকেশনটির মধ্যে পেয়ে যাবেন। একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে বলা হয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, তো এগুলি আপনারা অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করার পর আপনাদেরকে যে অ্যাড্রেসে আবেদনপত্রটিকে আপনাদেরকে পাঠাতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যা 3rd ফ্লোর রুম নাম্বার 320 পিন নাম্বার 736122। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন থ্রু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি আপনাদেরকে পাঠাতে হবে এবং এখানে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ যেটি রয়েছে 24/12/2019 তারিখ এবং আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 25/11/2019 তারিখ থেকে। তো এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্রটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এই ছিল সম্পূর্ণ নতুন কয়েকটি চাকরির খবর আপনাদের জন্য, যেগুলির আবেদন প্রক্রিয়া এখনো অবধি চলছে। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি আবেদন করতে চান তো প্রত্যেকটি নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করে নেবেন, নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর আপনারা কিন্তু আবেদন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর অতি অবশ্যই ভিডিওটিকে প্লিজ শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কারণ আপনার একটি লাইক এবং শেয়ারই আমাদেরকে উৎসাহিত করে প্রত্যেকদিন সমস্ত লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসার। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী সময়ে আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।